নওগাঁর মান্দায় আত্রাই নদীর পাড়ে দাঁড়িয়ে আছে একটা জায়গা যেটাকে মানুষ ডাকে বাংলাদেশের কালো রত্ন। হ্যাঁ, আমি কুসুম্বা শাহী মসজিদের কথা বলছি। ৫০০ বছর ধরে এই পাথরগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, আর প্রতিটা পাথরের গায়ে লেখা আছে একটা করে ইতিহাস। সাল ১৫৫৮, আফগান সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমল। তার একজন বিশ্বস্ত কর্মকর্তা সুলেইমান কালো ব্যাসল্ট পাথর দিয়ে বানানো শুরু করলেন এই মসজিদ মাত্র ১ বছরে। ১৫৫৯ সালে শেষ। কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, সুলতান ছিলেন আফগান, কিন্তু মসজিদের গায়ে একটুও আফগান স্থাপত্য নাই। পুরোটা খাঁটি বাংলা। মাটির গন্ধ, ইটের কারুকাজ, বাঁকানো কার্নিশ, যেন এই মাটি নিজে নিজে মসজিদটা বানিয়েছে। কিন্তু কুসুম্বার আসল রহস্য ভেতরে। মসজিদে ঢুকতেই চোখে পড়বে উত্তর পূর্ব কোণে একটা উঁচু পাথরের প্ল্যাটফর্ম, দেখতে যেন রাজার সিংহাসন। ইতিহাসবিদরা এর নাম দিয়েছে বাদশা কা তাখত। প্রশ্ন হলো, মসজিদের ভেতর রাজার সিংহাসন কেন? নামাজের সময় সুলতান কি এখানে বসে আল্লাহকে সিজদা করতেন, নাকি প্রজাদের ভয় দেখাতেন? এই উত্তরটা আজও কেউ জানে না। আর ওই প্ল্যাটফর্মের গায়ে খোদাই করা ফুল লতা ৫০০ বছর পরেও যেন জীবন্ত। স্থানীয়রা বলে এই মসজিদ নাকি জিনেরা বানিয়েছে এক রাতে, কারণ মানুষের পক্ষে নাকি এত নিখুঁত কাজ সম্ভব না। আবার কেউ বলে অমাবস্যার রাতে মসজিদের কালো দেয়াল থেকে নাকি আলো বের হয়। ১৮৯৭ সালের ভয়াবহ ভূমিকম্পে গোটা বাংলা কেঁপে উঠেছিল, অনেক মসজিদ ভেঙে গিয়েছিল। কিন্তু কুসুম্বা ৬ ফুট মোটা দেয়াল নিয়ে সে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন আল্লাহ নিজেই একে হেফাজত করছেন। মসজিদের সামনে ১২০০ ফুট লম্বা একটা দিঘি। একসময় এই পানিতেই অজু করত হাজারো মানুষ। এখনো শুক্রবারে আজান দিলে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। ৫ টাকার নোটে এই মসজিদ